قولوا لا إله إلا الله تفلحون আল্লাহর হাবিব তার কওমের লোকদেরকে সাফা পাহাড়ে রাখলেন, ডেকে সবাইকে জমা করলেন। কুরাইশ বংশের লোকগুলো জমা হয়ে গেল। জমা হওয়ার পর আল্লাহর নবী বলেন, ও আমার কওমের লোকেরা, আমি তোমাদেরকে একটা এলান করতে চাই, একটা সুসংবাদ দিতে চাই। তোমরা কি আমার কথাটা মানবা এবং শুনবা? উপস্থিত সমস্ত কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ, তোমার মতো ভালো মানুষ আর নাই, তোমার মতো সত্যবাদী মানুষ আর মক্কার জমিনে নাই। তুমি যদি কোনো কথা বলো, সবাই সব সময় আমরা মনোযোগ দিয়েই শুনি, আর তোমার কথাটাকে আমরা সব সময় বিশ্বাস করি। কারণ জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমার থেকে কোনো মিথ্যা কথার প্রমাণ পাওয়া যায় নাই। সত্যের পর থেকে তোমার থেকে আজ পর্যন্ত বিশ্বাসঘাতকতার কোনো কাজ পাওয়া যায় নাই। ও মুহাম্মদ, তুমি যা বলবো আমরা মানবো, তোমার কথা আমরা মনোযোগ দিয়ে শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মক্কার অধিবাসীরা, ও কাফের বেঈমানেরা, তোমরা এত বছর বাপ-দাদার দোহাই দিয়া মন গড়া যে মুশরিকি ধর্ম পালন করে আসছো, কুফরি যে ধর্ম পালন করে আসছো, মূর্তির পূজা করে আসছো, মহান রবকে বাদ দিয়ে গায়রুল্লাহকে সিজদা করে আসছো, তোমাদের এই পরিস্থিতি, তোমরা একেবারেই গুমরাহী পথভ্রষ্টতার মধ্যে আছো, রাস্তা হারিয়ে ফেলছো। সুতরাং আমার আল্লাহ মহান রব আমাকে নবুয়ত দান করছেন। আমার মহান রব তার দাওয়াতের, একত্ববাদের দাওয়াতের কথা এলান করতে বলছেন। সুতরাং সর্বপ্রথম তোমরা আমার হকদার, তোমরা আমার রক্তের বংশের লোক, তোমরা আমার দাদার বংশের লোক, বাবার বংশের লোক, তোমরা আমার এই দিনের প্রথম হকদার। তাই তোমাদেরকে আমি ডাকলাম, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তি পূজা ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও, সূর্যের পূজা ছেড়ে দাও, তোমরা সমস্ত গায়রুল্লাহর পূজাগুলো ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একথা রাসূল যখন বললেন, তখন কাফের মুশরিকরা হঠাৎ করে আগুন জ্বলে উঠলেন। প্রত্যেকের দিলের মধ্যে একটা প্রতিহিংসার আগুন জ্বলে উঠলো। মুহাম্মদ বলে কি, এতদিন আমরা বাপ-দাদার ধর্ম পালন করে আসছি, আজকে মুহাম্মদ বলে বাপ-দাদার ধর্ম ছেড়ে দাও। আমাদের বাপ-দাদারা যে মূর্তির পূজা করে গেল, যুগের পর যুগ, যুগের পর যুগ পূজা করে গেল, বাপ-দাদাদের অনুসরণে আমরা যে মূর্তিদের পূজা করে এত বছরের বিশ্বাস আজকে আমাদের মুহাম্মদ ভেঙে দিতে চায়। এত বছরের আদর্শ থেকে মুহাম্মদ আমাদের সহায় আনতে চায়। কাফের মুশরিকরা তখন সেখানে জমা ছিল, আবুল আহাব ছিল। আবুল আহাব তখন বলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হও, এই জন্যই তোমাদেরকে তুমি জমা করেছিলা। ও মুহাম্মদ, তুমি সত্যবাদী হতে পারো, তুমি বিশ্বাসী হতে পারো, যেই কথা এখন বলছো তুমি বিশ্বাসঘাতকতা করেছো আমাদের সাথে, তুমি আমাদের সাথে সততার বিশ্বাসঘাতকতা করেছো। সুতরাং তুমি যেই কথা এখন বলেছো, এটা যেহেতু আমাদের ধর্মের, আমাদের বাপ-দাদাদের ধর্মের, আমাদের অনুসরণীয় ধর্মের, আমাদের মনের বিরুদ্ধে চলে গেছে মুহাম্মদ। সুতরাং তোমাকে এই কথাটা আমরা আর মানতে পারি না, তোমার এই কথার উপরে আমরা আর বিশ্বাস রাখতে পারি না। ও মুহাম্মদ, বরঞ্চ তোমাকে আমরা দাওয়াত দিলাম, খবরদার নতুন করে কোনো কথা আমাদের সামনে বলবা না। যেই কথা আমাদের ধর্মের বিরুদ্ধে যায় এই কথা বলবা না। যেই কথা নাকি আমাদের মূর্তির মাবুদের বিরুদ্ধে যায় সেই কথা বলবা না। যেই কথা আমাদের বাপ-দাদার বিরুদ্ধে যায় সেই কথা বলবা না। তুমি খবরদার নতুন করে দাওয়াত আমাদের সামনে পেশ করবা না। দয়া করে আমাদেরকে তো তোমাদের কাছে নিতেই পারবা না, বরঞ্চ তুমি মুহাম্মদ তোমার দাওয়াত থেকে ফিরে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য নির্যাতন করতে শুরু করলেন। আবুল আহাব রাসূলের বাবা যখন মারা যায়, আবু তালেবের কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হচ্ছেন, আবু তালেবকে প্রায় 3 বার প্রস্তাব করা হয়েছে, আবু তালেব, তুমি এই মক্কার সম্ভ্রান্ত একজন ব্যক্তি, তুমি মুহাম্মদকে ছায়া দিয়ে রেখেছো, তোমার বাড়িতে মুহাম্মদ থাকে। সুতরাং মুহাম্মদকে তোমার কারণে, তোমার ছায়া থাকার কারণে, তোমার ভয় এবং তোমার সম্মানার্থে মুহাম্মদকে আমরা কিছু করতে পারি না। ও আবু তালেব, তুমি শুনেছো মুহাম্মদ কি বলেন? মুহাম্মদ আমাদের বাপ-দাদাদের ধর্মকে বাতিল ধর্ম বলে, মুহাম্মদ আমাদের মূর্তিগুলোকে নিষেধ করে, তারা বলে এগুলি পথভ্রষ্ট, মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়। আবু তালেব, নিশ্চয়ই তুমি শুনেছো মুহাম্মদের এই দাওয়াত আমরা মানতে পারি না রে আবু তালেব।
সুতরাং মুহাম্মদকে এই কাজ থেকে ফিরতে বলো, অতি তাড়াতাড়ি ফিরতে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বললেন, মুহাম্মদ দাওয়াত বন্ধ করে দাও, এই লা ইলাহা ইল্লাল্লাহর কথা আর বলবা না। আবু তালেবকে রাসূল বললেন, চাচা জান আমার, এই দাওয়াত থেকে আমার ফিরে আসা কোশ্চিনকালেও সম্ভব নয়। এরপরে আবার কাফের মুশরিকরা আবু তালেবের কাছে আসলেন, আবু তালেব, যদি মুহাম্মদকে ফিরাইতে না পারো এই কালিমার ইসলামের দাওয়াত থেকে, তাহলে মুহাম্মদকে তোমার ঘর থেকে বের করে দাও। তুমি বলো মুহাম্মদের দায়িত্ব ছেড়ে দিলাম, মক্কাবাসী আমরা তার সাথে বোঝাপড়া করব, যা হবে তার সাথে আমাদের বোঝাপড়া হবে। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারে আবু তালেবকে যখন বললেন ঘর থেকে বের করে দাও আবু তালেব তখন চিন্তা করলেন, বাবা হারা সন্তান, মা হারা সন্তান, যার বাবা নাই মা নাই, এতিম সন্তান মুহাম্মদকে সারা মক্কার লোকগুলো তার বিরোধিতা করছে, তার দুশমন হয়ে গেছে, কিভাবে দুশমনের হাতে আমার এতিম ভাতিরাকে এখানে ছেড়ে দিতে পারে? আবু তালেবের হৃদয়ে ধাক্কা লাগলো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রস্তাব করলেন। রাসূল বললেন, অসম্ভব কথা, আমি কালিমার দাওয়াত থেকে ফিরতে পারবো না। মক্কার কাফেররা আবার একটা পরামর্শ সভা করলেন, মুহাম্মদকে কিভাবে ফিরানো যায়, মুহাম্মদকে কিভাবে এই ধর্মের দাওয়াত থেকে ইসলাম থেকে ফিরানো যায়। মক্কার কাফেররা পরামর্শ করে কয়েকজন লোককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন। পাঠায়া বললেন যে তোমরা যা বলো মুহাম্মদকে বলো। মুহাম্মদ মনে হয় আমাদের নেতৃত্ব দেখে, আমাদের ক্ষমতা দেখে, আমাদের সরদারি দেখে মুহাম্মদের মনে হয় লোভ লেগেছে, সরদার হইতে মনে হয় মনে চায়, নেতা হইতে মনে চায়, সম্মানী ব্যক্তি হইতে মনে চায়। মুহাম্মদকে দিয়ে বলো, মুহাম্মদ যদি মক্কার নেতা হইতে চায়, মুহাম্মদকে আমরা আমাদের নেতৃত্ব ছেড়ে দিয়ে নেতা বানায় দেব, মুহাম্মাদের নেতৃত্বে আমরা চলবো। এরপরে যদি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বন্ধ করে দেয়, আবার এদেরকে বলা হয় আর একটা প্রস্তাব করো। মুহাম্মদ যদি এতেও রাজি না হয়, মনে হয় তার নারী নিশায় ধরেছে, মুহাম্মদ ফেমাস হবে মানুষের মাঝে, একজন ব্যক্তি হিসেবে প্রকাশিত হয়ে মক্কার সম্ভ্রান্ত এবং সুন্দরী নারীকে বিবাহ করতে চায়। এই প্রস্তাবটিরা যদি চাইতে রাজি থাকে, মুহাম্মদকে তাও দিয়ে দেওয়া হবে। অন্যথায় মুহাম্মদকে প্রস্তাব করো, মুহাম্মদ যদি সম্পদের নেশায় পড়ে থাকে, মুহাম্মদকে সবচেয়ে বেশি সম্পদ দিয়ে আমরা তাকে ধনী বানায় রাখবো, সবচেয়ে বেশি সম্পদ মুহাম্মদকে আমরা দান করব। এই তিনটা প্রস্তাব মুহাম্মদকে করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকদের পক্ষ থেকে এরকম লোক এসে বললেন, ইয়া মুহাম্মদ, তোমার কাছে আমাদের তিনটা প্রস্তাব, আমাদের মক্কার নেতৃস্থানীয় লোকদের পক্ষ থেকে তিনটা প্রস্তাব। কি প্রস্তাব? ও মুহাম্মদ, তোমাকে এক নম্বর প্রস্তাব দেওয়া হচ্ছে, তুমি যদি এই মক্কার নেতৃত্ব চাও, তোমাকে নেতৃত্ব দেওয়া হবে। তুমি যদি তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মক্কার নেতা হয়ে থাকতে চাও, মদিনার নেতা হয়ে থাকতে চাও, তোমাকে মক্কা মদিনার নেতা বানায় রাখা হবে। তোমার নেতৃত্ব তোমার মত পর্যন্ত থাকবে। বিনিময়ে তোমাকে কি করতে হবে? বিনিময়ে তোমাকে নতুন করে যে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত দাও, আর তুমি নবী হিসাবে দাবি করো, এই দুই কথা থেকে তোমাকে ফিরে আসতে হবে। রাসূল বললেন, অসম্ভব, এটা প্রস্তাব নিয়ে নিতে পারি না। তখন বললেন, তাহলে ও মুহাম্মদ, তোমার কি নারী নেশা ধরছে? যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের কারণে আমাদের বাংলাদেশেও এক মহিলা এরকম বলেছিল যে মুহাম্মদ নারী নিশাই বহু বিবাহ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বহু বিবাহ করেছিলেন, 11টা স্ত্রী বিবাহ করেছিলেন, নারী নিশাই করেছিলেন না, তাদেরকে অসহায়ত্ব থেকে মানুষকে সহায় দেওয়ার জন্য করেছিলেন। রাসূলের নারী নিশা ছিল? নারী নিশা ছিল বলেন? যারা রাসূলকে অপবাদ দেয়, নারী নিশার অপবাদ, তারা নিঃসন্দেহে ইসলামের দুশমন, নবীর দুশমন, ঠিক কিনা? তারা নিশ্চয়ই ওই সময় যারা নারী নিশার প্রস্তাব রাসূলকে করেছিল, ওই সমস্ত কাফেরদের বংশধর, ঠিক কিনা? এই জন্য আমাদের হবে মুহাম্মদ বহু বিবাহ করেছিলেন, নারী নিশাই করেন নাই। মানবতার দৃষ্টিতে সমাজে মানবতা প্রতিষ্ঠা করার জন্য বহু বিবাহ করেছিলেন, ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা হলো, রাসূল বহু বিবাহ করেছিলেন নারী নিশায় না, সামাজিকতা এবং মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে। মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নারীদের মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে রাসূল বহু বিবাহ করেছিলেন, নারী নিশাই করেন নাই। সুতরাং আমরা ওই সমস্ত লোকদেরকে ধিক্কার জানাই, ওই সমস্ত লোকদের প্রতি আমাদের ধিক্কার জানাই যারা আমাদের নবীকে বহু বিবাহকার নারী নিশার কথা বলে অপবাদ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রাসূলকে তারপরে দ্বিতীয় প্রস্তাব করা হলো, মুহাম্মদ
তাহলে তোমাকে নারী নেশায় ধরেছে। তুমি কি মক্কার সুন্দরী নারী বিবাহ করতে চাও? আসো, তোমাকে মক্কার সুন্দরী নারী বিবাহ করা হবে। তুমি যেই নারীকে বিবাহ করতে চাও সেই নারীকেই তোমাকে বিবাহ করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমাকে নারী নেশায় ধরে নাই, নারী নেশায় ধরে নাই, বরং তো নারী নেশায় তোমাদেরকেই ধরছে, আমাকে নারী নেশায় ধরে নাই। তাহলে তোমাকে সম্পদের নেশায় ধরছে মুহাম্মদ। তুমি কি ধনী হইতে চাও? তুমি তো গরিব ঘরের সন্তান, তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি গরিব ঘরের সন্তান, তোমার কোনো সম্পদ নাই, তাহলে কি তোমার সম্পদের নেশায় ধরেছে? তাহলে তোমাকে মক্কার সবচাইতে ধনী বানায় দেওয়া হবে। সমস্ত নেতারা মিলে তোমাকে এত সম্পদ দান করবে, যার সম্পদের কারণে তুমি সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রস্তাব পাওয়ার পর এবার কাফেরদেরকে বলো, কাফের গোষ্ঠীরা শোনো, তোমরা শোনো, তোমরা তিনটা প্রস্তাব করেছে, তোমাদের যেই নেতা তোমাদেরকে পাঠাইছে তাদের জন্য আমার পক্ষ থেকে জবাব শোনো। তাদেরকে বলে দিও, তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদ নারী নেশার কারণে দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত দেই না। আমি দুনিয়াতে সম্পদের নেশায় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই না। আমি দুনিয়াতে ক্ষমতার নেশায় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই না। ও মক্কার বাসীরা, তোমরা শুনে রাখো, তোমাদের নেতাদেরকে বলে দিও। ওইখানে রাসূলের কাছে আবু তালেব ছিলেন, তখন বললেন, ও মক্কাবাসীরা শোনো, আমি মুহাম্মদকে এই তিন প্রস্তাব দিয়া তো কালিমার দাওয়াত থেকে ফিরাইতে পারবাই না, বরঞ্চ তোমরা মক্কাবাসীরা যদি আমাকে বলো এবং তোমরা করতে সক্ষম হও, আসমানে যে চাঁদটা তোমরা দেখতে পাও, যদি এই চাঁদ আমার হাতে এনে দিবা বলো, প্রস্তাব করো এবং এনে দিতেও পারো, এনে দেওয়ার প্রস্তাব করো অথবা এনে দিতেও পারো, তাহলে যদি তোমরা আমাকে এমন প্রস্তাব করো যে আকাশের নক্ষত্রগুলো আমার হাতে তুলে দিবা, এই প্রস্তাব করো অথবা এনে দিতেও পারো। তোমাদের তিন প্রস্তাব তো রাজি না, বরঞ্চ আসমানের চাঁদ যদি আমার হাতে এনে দাও, এর পরেও আমি কি করব না, আমার এই কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরব না। আমি মুহাম্মদকে এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত থেকে ফিরাইতে পারবেন না। সকলে বলে সুবহানাল্লাহ। কাফেরকে যখন এই কথা বলে দিলেন, আবু তালেব তার জবাব শুনে, ভাতিজার জবাব শুনে তার দিলের মধ্যে ধাক্কা লাগলো, মুহাম্মদ তো বড় কঠিন অবস্থায় আছে, জীবন দেয়া দিবে, তাও তো কালিমা ছাড়বে না, ঠিক কিনা? এই জবাব শোনার পরে কি বোঝা যায়, কালিমা ছাড়া দিবে না জীবন দেয়া দিবে? রাসূল বললেন, জীবন দিব কিন্তু কালিমা ছাড়বো না। আবু তালেব এবার বলে, ভাতিজা, তোমাকে আমি সাহস দিলাম, অভয় দিলাম, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো এই মক্কার কোন লোক তোমাকে আমার ঘর থেকে আর সরাইতে পারবে না, আমার আশ্রয় থেকে তোমাকে নিতে পারবে না। আমি যতদিন বেঁচে থাকবো মুহাম্মদ আমার ঘরে থাকবা, মক্কার কোন লোক যেন তোমাকে আঘাত করতে না পারে, তুমি নির্দ্বিধায় তোমার ধর্মের আলোচনা, তোমার ধর্মের প্রচার তুমি করতে পারো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের এই জবাব শুনে সাহস পাইলেন, তিনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। এক পর্যায়ে মুসলমানদের উপরে নির্যাতন গোপনে গোপনে চলতে থাকে, রাসূলকে নির্যাতন করতে থাকে, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করতে থাকে। নির্যাতনের শিকার হয়ে তাদের অপরাধ কি ছিল? রাসূলের অপরাধ কি ছিল বলেন? নবীর অপরাধ কি? নবীকে নির্যাতন করা হয়, তাকে আঘাত করা হয়, তাকে অবরুদ্ধ করে রাখা হইল, তাকে নির্যাতন করা হয়। তার অপরাধ কি? লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত দেওয়া, ঠিক কিনা? আর কিছু? কারো সম্পর্ক টানাটানি করছে, কারো সম্মান টানাটানি করছে, কারো কোনো কিছু নিয়ে মক্কাতে সোশ্যাল টানাটানি করছেন? তিনি করেন নাই। তিনার অপরাধ ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে। এই কথা বলে দেখেই তিনার দুশমন তৈরি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাব যখন দিলেন, জবাব দেওয়ার পরে রাসূল দাওয়াত দিতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প কিছু সাহাবী ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার কারণে সবার উপরে গোপনে গোপনে নির্যাতন চলতে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন, ইয়া রাব্বে কারীম, আমরা বড় নির্যাতিত অবস্থায় আছি, আমাদেরকে কি করা হোক, হযরত ওমরকে অথবা আবু জেহেলকে ইসলাম দিয়ে ধন্য করে মুসলমান বানায় আমাদেরকে সমুন্নত করা হোক, ইসলামকে আরো শক্তিশালী করা হোক। আল্লাহ রাসূল দোয়া করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, দোয়া করার পরক্ষণেই রাসূলকে হত্যা করার জন্য, রাসূলকে মেরে ফেলার জন্য আবু জেহেল যখন দেখলো কোনোভাবেই মুহাম্মদকে ফেরানো যায় না, আর দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে, তাহলে মুহাম্মাদের এই ধর্মকে শেষ করে দিতে হইলে মুহাম্মদকেই হত্যা করে দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাকে হত্যার পরিকল্পনা যখন করা হলো,
তখন কাফের ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করার জন্য তার তরবারি নিয়ে বের হলেন, রাসূলের মাথা কর্তন করে ফেলবেন, তাকে হত্যা করে ফেলবেন। মাঝখানে অনেক বড় ঘটনা বিভিন্ন সময় প্রবাস মাহফিলে শুনেছেন, বলা আমার মাকসাদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হয়েছেন, মক্কায় খবর হয়ে গেছে মুহাম্মদকে হত্যা করার জন্য কি হয়ে গেছে, ওমর ফারুক বের হয়ে গেছে। ওমর ফারুক যখন বের হয়ে গেছে, এরকম প্রতিমধ্যে তার বোনের সাথে ঘটনা ঘটেছে। বোন যখন বলেছে, হে ওমর, হে ওমর, তার বোন মুসলমান হয়ে গেছে, বোনকে প্রস্তাব করেছে, বোন ইসলাম ছেড়ে দে, কালিমা ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে। তার বোন বলেছে, এমন একটা ধর্ম গ্রহণ করেছি, এমন এক কালিমা আমি পড়েছি, এমন এক কালিমার বাতি আমার কলবে জ্বলেছে, যেই বাতির আলো, যেই বাতি জীবন বের হয়ে যেতে পারে, সেই বাতি কলব থেকে কখনো নিবারণ করা যাবে না, সেই বাতি নিভবে না ততক্ষণ পর্যন্ত কালিমার আলো আমার দিলে থাকবে, রূহ আমার ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত কালিমার বাতি আমার দিলে জ্বলবে। তুমি আমাকে শেষ করে দিতে পারো, কিন্তু এই কালিমা আমার কলব থেকে বের করতে পারবা না। হযরত ওমরের দিলের মধ্যে তখন ধাক্কা লেগে গেল, কি ব্যাপার, কি এমন কালিমা, কি এমন শব্দ যেটা পড়লে পরে তার জীবন দিয়ে দিতে চায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিদায়াতের দরজা আল্লাহ তাআলা খুলে দিলেন। সুবহানাল্লাহ, হিদায়াতের দরজা খুলে দিলেন। কোরআনের সূরা তাহা এক আয়াত, কতগুলো আয়াত তেলাওয়াত করে তার বোন তাকে শোনাইলেন, যখন নাকি বললেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই আয়াত পর্যন্ত যখন পৌঁছে গেল, হযরত ওমরের দিলের মধ্যে ধাক্কা লেগে যায়। হযরত ওমর তখন বলে, বোন আমার, তুই কোন কোরআন তেলাওয়াত আমাকে শোনাইলি, কোন কালিমার কথা শোনাইলি, তুই আমাকে নিয়ে নবী মুহাম্মদের কাছে আমি ইসলাম গ্রহণ করতে যাই। সকলে বলে সুবহানাল্লাহ। এইদিকে রাসূল সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন, আলোচনা করতেছেন। মক্কায় ঘোষণা হয়ে গেছে ওমর রাসূলকে হত্যা করবেন। ওমর রাসূলের দিকে আসতেছেন, সাহাবায়ে কেরাম দেখতেছেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন ওমর তরবারি হাতে নিয়ে আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য, ওমর ঘর থেকে বের হয়েছে আপনাকে হত্যা করার জন্য। ওই দেখা যায় ওমর আসে, সুতরাং আমরা ওমরকে প্রতিবাদ করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দেন, ওমর যেন আপনার কাছে পর্যন্ত আসার আগে তাকে হত্যা করে ফেলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, ওমরের হাঁটার গতির মধ্যে আমি হেদায়েতের নমুনা পাইতেছি। আমার মনে হইতেছে হযরত ওমরের জন্য হেদায়েতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সুতরাং ও সাহাবায়ে কেরাম, রাস্তা খুলে দাও। হযরত ওমর যদি আমাকে হত্যা করে ফেলে, এরপরে তোমরা তাকে বাধা দিও না। হযরত ওমরের চলার গতির মধ্যে আমি হেদায়েতের আলো দেখতে পাচ্ছি। সুতরাং হযরত ওমরকে আসতে দাও। সাহাবায়ে কেরাম তাকে হত্যা করার প্রস্তুতি নিয়ে তরবারি কোষমুক্ত করে প্রস্তুতি নিয়ে দাঁড়ায় থাকলেন। হযরত ওমরকে আসার অনুমতি দিলেন। হযরত ওমর আসলেন। হযরত ওমর আসার